Hello everyone, I am Shathi. Welcome to my channel Query Bits. আজকের ভিডিওতে আমরা ডেটাবেস নরমালাইজেশন সম্বন্ধে জানব। তো প্রথমেই বলি, হোয়াট ইজ নরমালাইজেশন? Normalization is a step-by-step decomposition of complex records into simple records. অর্থাৎ নরমালাইজেশনের সাহায্যে আমরা একটি কমপ্লেক্স রেকর্ডকে স্টেপ বাই স্টেপ ডিকম্পোজ করে সিম্পল রেকর্ডে পরিবর্তন করতে পারি। এর সাহায্যে ডেটা রিডান্ডেন্সি বা ডেটা রিপিটেশন রিমুভ করা যায়। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে নরমালাইজেশনের পরে যেন কোনো রকম ডেটা লস না হয়। একটি ফুললি নরমালাইজড রিলেশন বেসিক্যালি দুটো রুল ফলো করে। নাম্বার 1, একটি প্রাইমারি কি থাকবে রিলেশনটিতে, যার সাহায্যে ওই রিলেশনের প্রত্যেকটি রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে এবং কিছু সেট অফ অ্যাট্রিবিউটস থাকবে যার সাহায্যে ওই এন্টিটি বা রিলেশনটিকে ফুললি ডেসক্রাইব করা যাবে। এই হলো নরমালাইজেশনের বেসিক ডেফিনেশন। এবার ডেটা কমপ্লেক্সিটির ওপর ডিপেন্ড করে আমরা ডেটাবেসকে বেসিক্যালি 4টে নর্মাল ফর্মে ভাগ করতে পারি। কি কি সেগুলি? ফার্স্ট নর্মাল ফর্ম or 1NF, second normal form or 2NF, third normal form or 3NF, fourth normal form or 4NF. তাহলে 4টে নর্মাল ফর্মের আমরা নাম জানলাম। এছাড়াও একটি স্পেশাল টাইপের নর্মাল ফর্ম আমরা দেখতে পাই, সেটিকে বলে বয়েস কড নর্মাল ফর্ম or BCNF। আমি আমার নেক্সট ভিডিওতে BCNF সম্বন্ধে আলোচনা করব। এবার আজকের ভিডিওতে 1NF থেকে 3NF অবধি আলোচনা করার জন্য আমি একটি টেবিল কনসিডার করেছি বা একটি রিলেশন কনসিডার করেছি, যার নাম দিয়েছি EMP_project। এক্ষেত্রে একটি কথা আগেই বলি যে নরমালাইজেশনের ক্ষেত্রে টেবিল বা রিলেশনগুলিকে সেটের ফর্মে রাখলেই হয়, কিন্তু বোঝার সুবিধার্থে বা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটি ট্যাবুলার ফরম্যাটেও রিলেশনটিকে তৈরি করে সেই ট্যাবুলার ফরম্যাটে কিছু ডেটা ইনসার্ট করে রেখেছি। তাহলে এখানে আমার রিলেশন বা টেবিলটির নাম হলো EMP_project, যে রিলেশনে আমাদের এই সমস্ত অ্যাট্রিবিউটগুলি রয়েছে। কি কি অ্যাট্রিবিউট? EMP_number, EMP_name, ফোন, project_number এবং P_hours অর্থাৎ project_hours। টেবিলটিকে তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই টেবিলে এমপ্লয়ি নাম্বার 10 এবং এমপ্লয়ি নাম্বার 13 এরা যেহেতু একসাথে দুটো বিভিন্ন প্রজেক্টে কাজ করছে, এমপ্লয়ি নাম্বার 10 কাজ করছে 100 এবং 102-তে, এমপ্লয়ি নাম্বার 13 কাজ করছে 100 এবং 101-এ। অর্থাৎ এরা একসাথে যেহেতু দুটো প্রজেক্টে কাজ করছে, তাহলে এদের ক্ষেত্রে এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম এবং ফোন এই ডেটাগুলির রিপিটেশন রয়েছে। তাহলে এই টেবিলটিতে ডেটা রিডান্ডেন্সি রয়েছে। এই টেবিলটির ওপরে আমাদের নরমালাইজেশন অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমেই আমি 1NF অ্যাপ্লাই করব। তো প্রথমে দেখে নেওয়া যাক যে 1NF এর রুল কি। আচ্ছা, একটি টেবিলকে কখন আমরা 1NF বলবো? A relation is said to be in 1NF if every cell in the relation contains only one value. In 1NF, we have to find the primary key or composite key for the relation. তাহলে
টেবিলটি 1NF এ আছে কিনা তা দেখার জন্য প্রথমেই আমাদের চেক করতে হবে যে ওই টেবিলের প্রত্যেকটি সেলে অ্যাটমিক ভ্যালু আছে কিনা। অ্যাটমিক মানে হলো সিঙ্গেল ভ্যালু, এবং সেই সঙ্গে ওই টেবিল থেকে একটি প্রাইমারি কি অথবা কম্পোজিট কি খুঁজে বার করতে হবে। যদি কোনো টেবিলে একটি অ্যাট্রিবিউট দিয়ে প্রাইমারি কি তৈরি করা না যায়, সেক্ষেত্রে দুটি বা তার বেশি সংখ্যক কলামের কম্বিনেশনে আমরা প্রাইমারি কিটি তৈরি করতে পারি। এই রকম প্রাইমারি কিকে বলে কম্পোজিট কি। আমাদের এখানে রিলেশনটির নাম হলো EMP_project। টেবিলটি যদি ভালো করে তোমরা দেখে থাকো তাহলে তোমাদেরও মনে থাকবে যে এই টেবিলেও আমরা কোনো প্রাইমারি কি সিলেক্ট করতে পারবো না। বাট আমরা যদি এমপ্লয়ি নাম্বার এবং প্রজেক্ট নাম্বার এই দুটি কলামের কম্বিনেশন ইউজ করি, এমপ্লয়ি নাম্বার এবং প্রজেক্ট নাম্বার এই দুটি কলামের কম্বিনেশন ইউজ করি, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি রোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে EMP_project এই রিলেশনের ক্ষেত্রে আমাদের কম্পোজিট কিটি হলো EMP_number প্লাস project_number। তাহলে বোঝা গেল যে টেবিলটি থেকে আমরা 1NF এর পরে একটি কম্পোজিট কি পেলাম, সেটি হলো EMP_number প্লাস project_number। এবার আমাদেরকে 2NF অ্যাপ্লাই করতে হবে। তো 2NF এর নিয়ম কি দেখে নিই। A relation is said to be in 2NF if it is in 1NF and all non-key attributes are fully dependent on primary key or composite key, not just the part of the key। তাহলে কি বলল 2NF এ? বলল যে প্রথমত টেবিলটিকে 1NF এ থাকতে হবে, রিলেশনটিকে 1NF এ থাকতে হবে, এবং সেই সঙ্গে সমস্ত নন কি অ্যাট্রিবিউট আমার প্রাইমারি কি বা কম্পোজিট কি এর ওপর ফুললি ডিপেন্ড করে আছে কিনা সেটি চেক করতে হবে। এখন আমাদের এখানে টেবিলটির নাম হলো EMP_project। আগেই বলেছি আমাদের এখানে রিলেশনটির নাম EMP_project। আমরা যদি টেবিলটি ভালো করে মনে করি তাহলে দেখব যে ওই রিলেশন বা ওই টেবিলে P_hours, আবার বলি P_hours or project_hours এই কলামটি কিন্তু কম্পোজিট কি এর ওপর ফুললি ডিপেন্ড করেছিল। বাট অন্য যে সমস্ত নন কি অ্যাট্রিবিউটগুলি ছিল অর্থাৎ EMP নেম, ফোন, এরা কিন্তু ফুললি ডিপেন্ড করেছিল না কম্পোজিট কি এর ওপরে। তাহলে একমাত্র প্রজেক্ট আওয়ার্স আর P আওয়ার্স এই কলামটি আমাদের কম্পোজিট কি EMP_number প্লাস project_number এর উপর কমপ্লিটলি ডিপেন্ড করে আছে। বোঝা গেল? আর employee_name এবং ফোন এই দুটি নন কি অ্যাট্রিবিউট আমাদের পার্শিয়াল কি EMP_number এর উপর ডিপেন্ড করে আছে। আবার বলি EMP_name এবং ফোন এই দুটি আমাদের পার্শিয়াল কি EMP_number এর ওপর ডিপেন্ড করে আছে। দেখো এখানে আমরা দুটো ডিপেন্ডেন্সি লিখেছি, EMP_number অ্যারো EMP_name, অর্থাৎ EMP নেম EMP নাম্বারের ওপর ডিপেন্ড করে আছে, এবং EMP_number অ্যারো ফোন অর্থাৎ ফোন নাম্বারটিও EMP নাম্বারের ওপর ডিপেন্ড করে রয়েছে, অর্থাৎ পার্শিয়াল কি এর ওপর ডিপেন্ড করে রয়েছে। এক্ষেত্রে আমাদের কম্পোজিট কি এবং ফুললি ডিপেন্ডেন্ট কলাম অর্থাৎ P_hours এদের তিনজনকে নিয়ে একটি টেবিল ফর্ম করতে হবে। অর্থাৎ আমরা EMP_number, project_number এবং P_hours এই তিনটেকে নিয়ে একটি টেবিল ফর্ম করলাম, যার নাম দিলাম EMP_project1। এবং বাকি যেগুলি পড়ে থাকলো, বাকিদের মধ্যে পড়ে থাকলো EMP_name এবং ফোন, এবং এরা কার ওপর ডিপেন্ড করে আছে? এরা পার্শিয়াল কি EMP_number এর ওপর ডিপেন্ড করে আছে। অর্থাৎ এদের তিনজনকে নিয়ে আরেকটি টেবিল তৈরি করলাম EMP_project2, যার মধ্যে থাকবে EMP_number, EMP_name এবং ফোন।
ভালো করে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রথম যে টেবিলটা আমাদের আছে EMP_project1, ওই টেবিলটির মধ্যে এমন একটি কম্পোজিট কি রয়েছে যার সাহায্যে টেবিলটির প্রত্যেকটি রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে এবং বিভিন্ন অ্যাট্রিবিউট রয়েছে যার সাহায্যে পুরো এন্টিটিটিকে ডিফাইন করা গেছে এবং এটি পুরোপুরি নর্মালাইজড একটি টেবিল। বাট দ্বিতীয় যে টেবিলটি আমরা তৈরি করলাম সেটি হলো EMP_project2, সেই টেবিলে কিন্তু আমাদের ডেটা রিপিটেশন থেকে থাকবে, কারণ আমরা দেখেছি এমপ্লয়ি 10 এবং এমপ্লয়ি 13 এরা যেহেতু বিভিন্ন প্রজেক্টে কাজ করছে সেহেতু এদের নাম এবং ফোন নাম্বারের রিপিটেশন রয়েছে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আমাদের কোনটিকে আবার নর্মালাইজেশন করতে হবে? EMP_project2 এই টেবিলটিকে আবার নর্মালাইজ করতে হবে। এখানে দেখো আমরা EMP_project1 এবং EMP_project2 দুটো টেবিলকে আবার ট্যাবুলার ফরম্যাটেও দিয়ে দিয়েছি। ভালো করে দেখলে দেখবে EMP_project1 এই টেবিলে কিন্তু কোনো ডেটা রিডান্ডেন্সি অর ডেটা রিপিটেশন নেই। বাট EMP_project2 এই টেবিলটি লক্ষ্য করলে তোমরা দেখবে যে এখানে ডেটা রিপিটেশন রয়েছে। তাই এক্ষেত্রে EMP_project2 টেবিলটাকে আমাদের আবার নর্মালাইজ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের 3NF এর কথা ভাবতে হবে। তো জানা যাক যে 3NF কি। The relation is said to be in 3NF if it is in 2NF and no non-prime attribute is transitively dependent on the primary key. আচ্ছা, এটি জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তাহলে আবার বলছি, 3NF এর বিষয় জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে হোয়াট ইজ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। আমাদের যদি এরম একটি ডিপেন্ডেন্সি থাকে A অ্যারো B, আবার যদি এরম একটি ডিপেন্ডেন্সি থাকে B অ্যারো C, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি A অ্যারো C। আবার বলছি, যদি আমাদের এরম একটি ডিপেন্ডেন্সি থাকে যেখানে আমি দেখলাম যে A অ্যারো B এবং B অ্যারো C এরকম রয়েছে, দুটো ডিপেন্ডেন্সি রয়েছে, অর্থাৎ B এর ওপর ডিপেন্ড করে আছে এবং C B এর ওপর ডিপেন্ড করে আছে, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্টলি বলতে পারি A অ্যারো C, অর্থাৎ C অ্যাট্রিবিউটটি A অ্যাট্রিবিউটের ওপর ডিপেন্ড করে রয়েছে। এখন আমরা যদি আমাদের EMP_project2 এই যে টেবিলটা রয়েছে সেই টেবিলটা যদি আমরা কনসিডার করি তাহলে দেখব যে সেখানেও কিন্তু ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রয়েছে। কি কি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রয়েছে? EMP_number অ্যারো EMP_name, এগেন EMP_name অ্যারো ফোন, অর্থাৎ এমপ্লয়ি নেমটা এমপ্লয়ি নাম্বারের ওপর ডিপেন্ড করে রয়েছে, যেটাকে আমরা বলতে পারি A অ্যারো B, আবার ফোন নাম্বারটা ডিপেন্ড করে আছে এমপ্লয়ি নেমের ওপরে, যেটাকে আমরা বলতে পারি B অ্যারো C। তাহলে এক্ষেত্রে আমরা ইনডাইরেক্টলি বলতে পারি এমপ্লয়ি নাম্বার অ্যারো ফোন, অর্থাৎ ফোন নাম্বারটা এমপ্লয়ি নাম্বারের ওপর ডিপেন্ড করে রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রয়েছে। তাহলে এক্ষেত্রে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে টেবিলটিকে দুটি ভাগে ভাগ করতে হবে। প্রথমত A এবং B, অর্থাৎ এমপ্লয়ি নাম্বার এবং এমপ্লয়ি নেম, এদেরকে নিয়ে একটি টেবিল বানাতে হবে, যে টেবিলটির আমরা নাম দিয়েছি EMP_project 2.1। আবার বলি, এমপ্লয়ি নাম্বার এবং এমপ্লয়ি নেম অর্থাৎ A এবং B এদের নিয়ে একটা টেবিল বানালাম যার নাম দিলাম EMP_project 2.1, এবং আরেকটি টেবিল আমাদের করতে হবে B এবং C কে নিয়ে। এক্ষেত্রে B এবং C হলো আমার এমপ্লয়ি নেম এবং ফোন, এদের নিয়ে আরেকটি টেবিল বানালাম, সেটি হলো EMP_project 2.2। তাহলে আফটার 3NF EMP
এমপ্লয়ি মানে ইএমপি আন্ডারস্কোর প্রজেক্ট 2 এই টেবিলটিকে দুটো ভাগে ভাগ করে আমরা ইএমপি আন্ডারস্কোর প্রজেক্ট 2.1 এবং 2.2 এই দুটো টেবিল পেলাম। অর্থাৎ 3NF এর সাহায্যে আমরা টেবিল থেকে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করলাম। তাহলে এবার যদি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে যে টেবিল আমার পুরো ডেটাবেসটা কিন্তু পুরোপুরি নর্মালাইজড হয়ে গেল। প্রথমেই আমাদের ইএমপি আন্ডারস্কোর প্রজেক্ট 1 এই টেবিলটা ছিল, যেখানে আমাদের ইএমপি আন্ডারস্কোর নাম্বার কমা প্রজেক্ট আন্ডারস্কোর নাম্বার কমা পি আন্ডারস্কোর আওয়ার্স এই কলামগুলি ছিল। ওটা তো প্রথমেই আমাদের নর্মালাইজড হয়ে গেছিল ওই টেবিলটি, এবং এরপর আমরা 2NF এবং 3NF অ্যাপ্লাই করার পরে সেকেন্ড যে টেবিলটি ছিল ইএমপি আন্ডারস্কোর প্রজেক্ট 2 সেটিকে আমরা নর্মালাইজ করে আরও দুটো টেবিল পেলাম। সেটি হচ্ছে ইএমপি আন্ডারস্কোর প্রজেক্ট 2.1 এবং ইএমপি আন্ডারস্কোর প্রজেক্ট 2.2। বোঝা গেল তাহলে আমরা 1NF থেকে 3NF অবধি কিভাবে ডেটাবেসটিকে নর্মালাইজ করলাম। এবার এক্ষেত্রে একটি কথা বলি যে ডেটাবেসের কমপ্লেক্সিটির ওপর বেস করে ডেটাবেসটি 4NF অবধি নর্মালাইজড হবে কি হবে না সেটা আমরা ডিসাইড করব। আমাদের এখানে যে এক্সাম্পল দেওয়া রয়েছে সেটিকে 4NF এ আর ডিকম্পোজ করা যাবে না। হ্যাঁ, সেই জন্য আমরা এখানে 4NF এর এক্সাম্পলটা দেখাতে পারলাম না। আমি আমার নেক্সট ভিডিওতে যখন BCNF আলোচনা করব, বয়েজ কড নর্মাল ফর্ম, এটি যখন আলোচনা করব তখন আমি একটি 4NF এর এক্সাম্পলও শো করে তোমাদের বুঝিয়ে দেব যে কিভাবে ফোর্থ নর্মাল ফর্ম বা 4NF অ্যাপ্লাই করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও। বেল এবং লাইক বাটন ক্লিক করো, আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।